নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারে খুব ভালো লাগে। প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। কিছু তার সাথে, কিছু তোমার সাথে, কিছু দুজনের সাথে মিলবে। দুজনের সাথে মিললেও আমি তোমার পার্টনার দিয়ে বলবো। তোমরা তোমাদের মতন ম্যাচ করে নিও। তো চলো দেখে নেবো যে তোমাদের পার্টনারের মনে তোমাদের কেমন মানুষ সে দেখে। ঠিক আছে, তো চলো কেমন মানুষ দেখে সেটা গুণগুলো দেখিয়ে বোঝা যাবে। 7টা কার্ড থেকে দেখে নেবো কি কি গুণ তোমার পার্টনারে ভাল লাগে, তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারে খুব ভাল লাগে, তোমাদের মধ্যে কি কি গুণ তোমাদের পার্টনারের ভীষণ ভালো লাগে, তুমি তার চোখে মানুষ হিসেবে কেমন, কি কি গুণ তোমার আছে দেখলেই আমরা বুঝতে পারবো তুমি তার চোখে মানুষ হিসেবে কেমন। তো চলো দেখে নি কেমন দেখে, তোমার মধ্যে কি কি গুণ তার ভালো লাগে, কি কি গুণ তার ভালো লাগে। ফার্স্টে যে গুণটা তার ভাল লাগে সেটা হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি রিলিজ করে দাও। তার মানে হয়তো তোমাদের ধরো, বিশেষ করে তোমাদের মধ্যে যদি ঝগড়া ঝাঁটি বা কিছু হয়, তোমার পার্টনার দেখে তুমি সেটাকে রিলিজ করে দাও। মানে হয়তো 2-4 দিন 5 দিন চললো, তুমি সেটাকে খুব একটা কন্টিনিউ করো না, সেই জিনিসটাকে তুমি আবার রিলিজ করে দিয়ে আবার নতুন করে সম্পর্কটাকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করো। এখানে কেউ আছো যারা পার্টনারকে আগে একটু মানিয়ে নাও, ঠিক আছে। এই ব্যাপারটা তোমার পার্টনারের ভালো লাগে। তার কোথাও মনে হয় যে তুমি হয়তো তাকে সাপোর্ট করো সেইভাবে বা কিছু, বা তুমি খুব তাড়াতাড়ি যদি তোমার কিছু তোমাদের সঙ্গে সমস্যাও হয়, সবসময় তুমি নিউ বিগিনিং করার জন্য তোমার তরফ থেকেই হয়তো সেই এফোর্টটা তুমি দাও। আর কোথাও একটা তুমি চেষ্টা করো সিচুয়েশনটাকে সামলে নিতে, এবং তুমি কোথাও হয়তো আগে গিয়ে কন্ট্যাক্ট করো বা যোগাযোগ করো। এই ব্যাপারটা তোমার পার্টনারে ভালো লাগে, সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। যে যেহেতু তুমি সবটা মানিয়ে নেওয়ার তোমার একটা ক্ষমতা আছে, সেটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে এটা তোমার পার্টনারেরও গুণ হতে পারে, এটা তোমারও গুণ হতে পারে। আমি তোমার পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন ভাবে নিও। কিন্তু তোমার পার্টনারের এই গুণটা তোমার খুব ভালো লাগে, যে তুমি খুব তাড়াতাড়ি চেষ্টা করো সবকিছু ঠিক করে নিয়ে আবার নতুন কিছু শুরু করা। এবং এটা কাজের ক্ষেত্রে তুমি যদি দেখো যে কোনো কাজ হচ্ছে না, তুমি কিন্তু সেখানে বসে থাকবে না মন খারাপ করে বা সময় নষ্ট করবে না, চেষ্টা করবে সেটাকে আরো ভালো কি করে করা যাবে। এই যে তোমার মধ্যে একটা নতুন করে শুরু করার উদ্যোগ নেওয়ার খুব একটা ব্যাপার আছে, এবং সেটা যত তাড়াতাড়ি, এই ব্যাপারটাকে তোমার পার্টনার পছন্দ করে, তোমার এই গুণটা। তুমি খুব সাপোর্টিভ, তোমার পার্টনার কোথাও দেখে তুমি খুব তাকে সাপোর্ট করো, এটাও ভীষণ দরকার আছে। একটা পার্টনার যদি একটাকে আহ যদি সাপোর্ট না করে, তাহলে সত্যি অনেক সময় অনেক কিছু অসুবিধা হয়। তো তুমি এমন একজন মানুষ যে সে হয়তো একা আছে, তুমি হয়তো তাকে ফোন করে তার সঙ্গে কিছু কথা বলে, তার হয়তো কিছু সমস্যা আছে, তুমি হয়তো তাকে একটু সাপোর্ট করলে। এবং শুধু তাই নয়, এখানে দেখো কোথাও তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। তোমার পার্টনারের মনে হয় যে তুমি তাকে খুব বুঝে নিতে পারো যে সে কেমন আছে, এবং তুমি চেষ্টা করো, বা তার যদি শোনো তুমি যে সে অসুস্থ বা কিছু, তুমি তাকে একটু কেয়ার করা বা বারবার খোঁজ নেওয়া। মোট কথা তুমি তার জন্য চিন্তা করো, যেটা তার ভালো লাগে, এটা খুব স্বাভাবিক ভাবে। এখানে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমার ভাইবসটা খুব ভালো, এবং তোমার ভাইবসটা কোথাও তার আহ মাদারলি ভাইবস তার মনে হয়। ঠিক আছে, যে একটু যত্ন করা, একটু কেয়ার করা, একটুখানি খোঁজ নেওয়া, যেগুলো আমাদের মায়ের থেকে পাই। তো সবসময় মায়েরা কি হয়, একটু ব্যস্ত হয়ে থাকে, একটু হয়তো অনেক সময় বেশিও চিন্তা করে ফেলে। তুমি হয়তো এখানে ওভার থিঙ্কার হতে পারে, কিন্তু তুমি যে ওভার থিঙ্কিং করো তাকে নিয়ে, সেটা তার ভালো লাগে। তো তার কোথাও মনে হয় তুমি খুব একজন যত্নশীল মানুষ, যে যত্ন করতে পারো, এবং সেটা তুমি ফিল করাও তাকে। এই ফিলিংসটাও তার ভাল লাগে, যে তুমি তার জন্য চিন্তা করো। এখানে তোমায় সে খুব স্পিরিচুয়াল পার্সন দেখে, এখানে তোমার পার্টনার তোমায় দেখে যে তুমি খুব স্পিরিচুয়াল পার্সন। তুমি কিছু না কিছু ভাবে তোমার মধ্যে কিছু হয়তো হিডেন পাওয়ার আছে, তুমি এমন কিছুর সঙ্গে যুক্ত,
হতে পারে যে আমাদের কোনো এরকম কাজের সঙ্গে যুক্ত বা কোনো, যদি এটা পেশা নাও হয়, তুমি এরকম ধরনের মানুষ, ঠিক আছে, সবাইকে যে পেশাতেই যুক্ত হতে হবে এরকম কোনো মানে নেই। স্পিরিচুয়ালিটির ব্যাপারটা আলাদা। তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, তোমার পার্টনার কোথাও ফিল করে, সে তোমার সঙ্গে যখন হয়তো কথা বলে, তোমার সঙ্গে সময় কাটায়, সে ফিল করতে পারে যে তোমার মধ্যে কিছু না কিছু এরকম ধরনের গুণ আছে, যে গুণটা তার ভালো লাগে। তোমার পজিটিভ ভাইব্রেশন, তোমার এনার্জি ফিলটা হয়তো খুব পজিটিভ, এবং তোমার হয়তো প্রার্থনায় খুব ভালো কাজ হয়, বা তুমি তার জীবনে আসার পর তার জীবনে হয়তো অনেক ভালো ঘটেছে, বা তুমি হয়তো এমন কিছু ভাবে তাকে গাইড করছো যেগুলো হ্যাঁ সে বুঝতে পেরেছে যে হ্যাঁ সেটা ঠিকই বলেছো, তো সে তোমার হয়তো গাইডেন্স মেনেও চলে। তো এখানে তোমার পার্টনার দেখে যে তুমি যেমন সাপোর্টিভ, তুমি, তোমার মধ্যে কিছু স্পিরিচুয়ালিটি আছে, তোমার মধ্যে কিছু স্নিগ্ধতা আছে, মুগ্ধতা আছে, যেগুলো তোমাকে সবার থেকে আলাদা করে। আর সেখান থেকে তোমার এনার্জি, তোমার ভাইব্রেশনটাও সবার থেকে আলাদা। সে খুব কমফর্ট ফিল করে তোমার ভাইব্রেশনটায়। ও, তোমার পার্টনার বলে তোমার একটু চঞ্চল দেখে। এখানে কারোর মধ্যে একটু ছেলে মানুষই ভাব বেশি আছে। আমি এখানে বয়স নিয়ে কথা বলছি না, অ্যাকচুয়ালি ইনার চাইল্ডটা তার খুব হিল, ঠিক আছে, একটু হাসা, একটু কথা বলা, একটু ঠাট্টা তামাশা করা। তোমার সঙ্গে তোমার পার্টনার খুব ভালো একটা কানেকশন ফিল করে, কারণ তুমি তাকে একটা কমফর্ট জোন দাও। আমি যেটা বলছিলাম আগের কার্ডে, কোথাও তার মনে হয় যে তোমার সঙ্গে তার কিছু একটা কন্ট্রাক্ট আছে, কোনো সোল কন্ট্রাক্টের পরে তোমরা একে অপরের জীবনে এসছো। আজকে জানি না এরম ধরনের এনার্জি আছে, তো এনার্জিটা খুব ভালো। তার কোথাও মনে হয় যে তুমি তার কাছে একটা গিফট, হয়তো তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, সে যেটা ফিল করে। তাই না, কেউ আসার পর যদি কারোর সত্যিকারে ভালো হয়, তো সব থেকে হচ্ছে সে ভালো বুঝতে পারে। আর যদি এরকম কারোর সঙ্গে হয়, যেমন তোমরা যারা দেখছো তাদেরকে তো বলবো সবসময় কৃতজ্ঞতা স্বীকার অতি অবশ্যই করবে, কারণ এরকম মানুষজন গুলো কিন্তু এমনি আসে না যে এসছে এসছে, না আসে না আসে না। এগুলো তোমার কিছু ভালো কর্মের জন্য তুমি কিছু গিফট পেয়েছো, তোমাকে ঈশ্বর এই মানুষগুলোকে দিয়েছে তোমার অনেক কিছু সাপোর্টের জন্য, তোমাকে প্রোটেক্ট করার জন্য। এই মানুষগুলোকে তুমি সারা জীবন যদি সঙ্গে রাখো, তো জানবে তুমি কিছু ব্লেসিং নিয়ে চলছো। তো এবার তোমার কাছে উপহার চলে এসেছে, এবার তুমি উপহারকে অবহেলা করবে না উপহারকে যত্ন সহকারে তার জায়গায় রাখবে, সেটা একদম ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা এরকম কোনো সোল কানেকশন পাও, বা কানেকশনটা পাওয়ার পর তোমরা অনেক কিছু ভালো কিছু ফিল করো, তো সেই কানেকশনের নাম কি, কানেকশনের কি হবে, কি পাবো, কি দেবে, এই স্বার্থ শর্ততে সেগুলো জড়িয়ে না রেখে তার ঊর্ধ্বে গিয়ে অনেক কিছু ভাবতে পারো, এবং এই কানেকশন গুলোকে যত্ন করে রাখলে এই কানেকশন গুলো তোমার সঙ্গে আমৃত্যুকাল পর্যন্ত থেকে যাবে। কেননা এই কানেকশন গুলো তুমি পেয়েছো, একটা গিফট পেয়েছো, যেগুলো সবাই পায় না। তো এটা তোমারই কোনো ভালো কর্ম ফল, বা তুমি সেরকম ভাবে কন্ট্রাক্ট করেই এসছো, কারণ প্রত্যেকটা সোল আমরা জন্মানোর আগে আমরা কিছু কন্ট্রাক্ট করেই থাকি। তার মধ্যে আমাদের কিছু কর্ম ক্লিয়ারের জন্য কিছু খারাপ দিন দেখতে হয়, আর ভালো কর্ম থাকলে আরো ভালো কিছু দিন দেখা যায়। আর কিছু আমাদের মধ্যে কমতি থাকে, কমতি থাকে বলেই আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকি। সব যদি পেয়ে যাই তাহলে তো কোনো কানেকশন কারোর সঙ্গে না রেখে ভাববো আমি সবকিছু হয়ে গেছি। তো কোথাও না কোথাও আমাদের একটু কম মানে কমতি থাকে। যেমন আমাদের শরীর খারাপ হলে তখন বাড়ি ব্যাপারটা বেশি করে বুঝতে পারি, কোথাও থাকলে যদি শরীরটা একটু খারাপ হয় মনে হয় কখন বাড়ি যাব। বাড়িতে গিয়ে কি আমরা সেরে যাই? না, তা নয়, ওটা একটা শান্তির জায়গা। তুমি যত বড় হোটেলে থাকো না কেন, মন তখন অস্থির হবে কি করে বাড়ি যাব। তো তার মানে কানেকশন ফিল করানোর জন্য অনেক সময় সেপারেশন আসে, কানেকশন ফিল করানোর সময় অনেক সময় কিছু কষ্ট আসে। প্রত্যেকটা কষ্ট আমাদের ভালো দিনের, ভালো দিনটাকে যদি উপভোগ করি সেটার জন্য তৈরি করে দিয়ে যায়। তো এখানে তোমরা এরম কোনো কানেকশন তোমার পার্টনার তোমার সাথে ফিল করে বা তুমি ফিল করো, আর সেই কানেকশনটাকে অতি অবশ্যই তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়। তার কোথাও মনে হয় তুমি খুব নেচার লাভার, তোমার মধ্যে খুব ভালো ভাইব্রেশন আছে, তুমি মানুষ হিসেবে খুব ভালো, এবং তুমি তার জন্য একদম পারফেক্ট। তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক কিছু ভালো হয়েছে, তো তার জন্য তোমার এই গুণটা তার খুব ভালো লাগে, যে তুমি তাকে সবসময় একটা কমফর্ট জোন দাও, যেখানে সে তার মতন করে থাকতে পারে, সে যেমন তোমার সাথে সেরকম ভাবে কথা বলতে পারে। আন্ডারস্ট্যান্ডিং, তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটাও দেখে যে তুমি খুব বুঝদার, তুমি খুব সহজে বুঝে যাও, তোমার সঙ্গে বোঝাপড়ার সম্পর্ক খুব সুন্দরভাবে চলে,
এবং তোমার সঙ্গে তার সুন্দর একটা বোঝাপড়াও আছে। তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয়, তোমাদের এই বোঝাপড়াটাই ঢালের কাজ করে, ঠিক আছে? তোমরা জানো যে কখন কার সঙ্গে কি, মানে তোমরা একে অপরের সঙ্গে অতি অবশ্যই বলছি, তোমরা জানো যে কখন কিভাবে সম্পর্কটাকে কিভাবে এগোবে, কখন কোন সময় সম্পর্কটাকে কি দিতে হবে, কখন সম্পর্কটাকে কিভাবে কন্টিনিউ করতে হবে, সেটা তোমরা জানো, ঠিক আছে? তো তোমরা এখানে ডিপ কানেকশন ফিল করো, তোমার পার্টনার এখানে খুব ডিপ কানেকশন ফিল করে, তোমার তার কোথাও মনে হয় যে ভীষণ ভাবে তোমরা কানেক্টেড, আর তোমাদের মধ্যে একটা খুব ভালো বোঝাপড়া আছে, খুব ভালো কেমিস্ট্রি আছে। তুমি যদি তাকে খুব ভালো করে বুঝে নাও, সেটাও তোমার খুব ভালো গুণ হিসেবে সে অ্যাপ্রিসিয়েট করে, যদি তুমি তাকে বুঝতে পারো। অ্যাকচুয়ালি আমরা চাই যে আমাদের একটা বোঝার লোক থাকে, তো ঠিক তেমন একে অপরকে, তো সবাই চাইছে এটা যে আমাদের একটা বোঝার লোক থাকুক, তো অতি অবশ্যই বোঝার ব্যাপারটা সবারই দরকার। তুমি তার খুশির কারণ, ঠিক আছে? কেননা সে তোমার সঙ্গে যখনই যতক্ষণ থাকে তুমি তাকে ফুল ফিল করো। এখানে আমি হিলিং, তোমাদের কারোর খুব ভালো হিলিং কোয়ালিটি আছে, খুব এনার্জিটা খুব ভালো, হাই ভাইব্রেশনে থাকো তোমরা, নিজেদের হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারো, তাই জন্য রিলেশনশিপটা তোমাদের খুব সুন্দর। তোমরা জানো যে কখন কিভাবে কাকে হিল করে নিতে হবে, এরকম নয় যে আহ তোমরা ঠিক মেনটেন করতে পারছো না কানেকশনটাকে, না, তোমরা খুব সুন্দর করে মেনটেন করতে পারো, এবং তোমাদের সঙ্গে বলা না বলা কথা মিশিয়ে তোমাদের মধ্যে একটা অদ্ভুত একটা কানেকশন, যে কানেকশনটা তোমরা অনেক কিছু বুঝে নাও, বুঝে নিয়ে তোমরা তোমাদের মতন সেই জায়গাটাকে রিপেয়ার করে নাও, আবার তাই জন্য কানেকশনটা চলতে থাকে, ঠিক আছে? তো তোমাদের এই গুণটাও তোমার পার্টনারে ভাল লাগে যে তুমি অবুঝ নও, বুঝতে পারো। কোথাও তার মনে হয় তুমি তার জীবনে গ্রোথ দিয়েছো, কোথাও তার মনে হয় তুমি তার জীবনে স্টেবিলিটি দিয়েছো, এবং কোথাও আবার সে তার তোমাকে বিশ্বাস তার করতে ইচ্ছে হয়, ঠিক আছে? এবং এটা একটা জার্নি, তার মনে হয় যে জার্নিটা তারা কমপ্লিট করছে, মানে তুমি আর সে মিলে জার্নিটাকে কমপ্লিট করছো, তুমি কিছু শিখেছো, সেও কিছু শিখেছে, তো তুমি তাকে কিছু হেল্প করেছো, তো সেও তোমায় হেল্প করেছে, সে তো তোমার জীবনে আসার পর তোমার কিছু ভালো হয়েছে, তুমি তার জীবনে যাওয়ার পর তারও কিছু ভালো হয়েছে, তো তোমাদের মধ্যে কিছু না কিছু একটা চলছে, যেটা জার্নিতেই বলা হয়, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার যদি বলি যে কি কি গুণ, এক কথা আগে প্রথমে আর একটা যেটা প্রশ্ন রেখেছিলাম সেটা বলে যে মানুষ হিসেবে তুমি কেমন। তোমাকে যদি কেউ নিজের জীবনের ব্লেসিং ভাবে, তা বুঝতেই পারছো তুমি তাহলে মানুষ হিসেবে তার চোখে কেমন, তুমি খুব ভালো মানুষ তার চোখে, ঠিক আছে? তার জন্য তার কোথাও মনে হয় যে তুমি খুব তাড়াতাড়ি রিলিজ করতে পারো, নেগেটিভিটি ধরে নিয়ে তুমি অতক্ষণ বসে থাকো না। তোমার যদি রাগও হয়, কিছু হয়, তুমি হয়তো কিছুদিন রাখো, স্বাভাবিকভাবে মানুষের থাকবে, কিন্তু সেটাকে কন্টিনিউ করো না, সেটাকে আবার ঠিক করে নাও। দ্বিতীয়ত হচ্ছে তুমি খুব হেল্পফুল, তুমি খুব সাপোর্টিভ, তুমি খুব কেয়ার করো, তোমার এনার্জিটা খুব ভালো, তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তুমি অনেক কিছু বুঝে নাও, তোমার মধ্যে অনেক গুণ আছে, এবং তুমি খুব ভালো কিছু কানেকশনের সঙ্গে আছো, যেগুলো তোমার হিডেন পাওয়ার আছে, তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো, তুমি তার মতন, তুমি তাকে ফুলফিল করো, তুমি যে তাকে একটা কমফর্ট জোন দাও, সেটা হয়তো অন্য কোথাও সে কিছু পায় না, তোমার সঙ্গে তার কোথাও ডিস্টেন্ট কানেকশন মনে হয়, এবং তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া, তুমি খুব বুঝদার, তুমি খুব ভালো করে বুঝে নিতে পারো, এবং তুমি যদি তাকে খুব বুঝতে পারো, তুমি তার কেয়ার করো, তুমি তার মনে খুব কাছের মানুষ, তুমি তার খুশির কারণ, সে তোমার সঙ্গে সত্যি খুশি ফিল করে মন থেকে, আর কোথাও সে তোমার একটা গিফট হিসেবে দেখে, যে গিফটটা সে পেয়েছে তার ভালো কর্মের জন্য। এখানে সে চায় তোমার সম্পর্কের সঙ্গে গ্রোথ হতে, এবং তোমাদের সঙ্গে সবকিছুকে ঠিকঠাক করে নিয়ে সেই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তো প্লিজ লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর এরকম হায়ার সেলফের সঙ্গে তোমরা যারা যুক্ত হতে পারো, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, তাই ভাইব্রেশনটা হাই রাখো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করো, এবং শুধু তাই নয়, তার সাথে এটাও বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। তোমার পার্টনারের চোখে তুমি খুব ভালো মানুষ, তোমার মধ্যে অনেক গুণ আছে, তোমার অ্যাঞ্জেলিক করা, এবং তোমাকে সে ব্লেসিং হিসেবে দেখে। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কিন্তু তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেটা যেটা রোজ বলি, আর সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।